আমাদের আজকের গন্তব্য দিনাজপুর রাজবাড়ি। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগে দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটি নামেই গ্রামের নামকরণ হয়েছে। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ি রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। তিনি ছিলেন উত্তরাহির শ্রেণীর কুলীন কায়স্থ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর, যা বারেন্দ্রবঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। বিভিন্ন সময় বিভিন্ন রাজা জমিদার রাজবাড়ির বিভিন্ন অংশ নির্মাণ করলেও মূল প্রাসাদ ভবনটি তিনটি প্রধান মহলে বিন্যস্ত। এগুলো আয়নামহল, রানীমহল, ঠাকুরবাড়ি মহল হিসেবে পরিচিত। প্রাসাদের এলাকায় বেশ কয়েকটি মন্দির, রেস্ট হাউস, দাতব্য চিকিৎসালয়, দিঘি এবং বিভিন্ন কর্মচারী পোষ্যদের আবাসস্থল নির্মাণ করা হয়েছিল। গৌর সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান, মুঘল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে চিরকাল এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যু হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকার হন। আদিতে প্রতিরক্ষা পরীক্ষা ও উঁচু প্রাচীর বেষ্টিত দিনাজপুর রাজবাড়ির বর্তমান পরিত্যক্ত ধ্বংসস্তূপে প্রবেশের জন্য পশ্চিম দিকে একটি উঁচু খিলনাপথ রয়েছে। প্রবেশের বাম দিকে মূল প্রাসাদ এলাকার মধ্যে খোলা জায়গায় রয়েছে একটি কৃষ্ণ মন্দির। প্রাসাদের ডান দিকে রয়েছে প্রাসাদের বহির্বাটির কিছু ধ্বংসাবশেষ ও অপর একটি প্রবেশপথ, যা একটি বর্গাকার চত্বরে উন্মুক্ত হয়েছে। অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। এই রাজবাড়ির প্রতিটি দেওয়ালে দেওয়ালে মিশে রয়েছে নানা অজানা কথা। ঐতিহাসিক এই রাজবাড়িটি পরতে পরতে মিশে রয়েছে রাজা, রাজ্য এবং প্রজাদের অনেক কথা। আয়নামহলের নামে পরিচিত পূর্বমুখী দ্বিতল মূল প্রাসাদটির অধিকাংশই এখন ধসে পড়েছে। এই ধ্বংসাবশেষ অথবা টিকে থাকা সামান্য কিছু নিদর্শনের মাঝে চূর্ণ বিচ্ছিন্ন পাথরের কোথাও এর পূর্বের কাচের মোজাইক চোখে পড়ে না। দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি এখন শুধুই পরিত্যক্ত ইটের সমাহার। ভবনগুলি ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার শেষ পর্যায়ে উপনীত। মূল মহল ও এর সংলগ্ন পরিখা সম্ভবত 18 শতকের মহারাজা প্রাণনাথ ও তার পোষ্যপুত্র রামনাথ নির্মাণ করেছিলেন। প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপীয়, মুসলিম ও হিন্দু রীতির এক অদ্ভুত সংমিশ্রণে, যা খুব একটা দৃষ্টিনন্দন হয়নি। রামডাঙ্গা নামক দুটি সমান্তরাল পরিখা প্রাসাদটি ঘিরে ছিল।
পরীক্ষাটি সম্ভবত আলীবর্দী খানের শাসনামলে রংপুরের ফৌজদার সৈয়দ আহমদ খানের আক্রমণের পরে রামনাথ খনন করেছিলেন। পশ্চিমের মূল প্রাসাদের ব্লকের পেছনে রয়েছে রানীমহল ও ঠাকুরবাড়ি মহলের দ্বিতল বর্গাকার ব্লক। একদা এই সমস্ত অসাধারণ সুন্দর নিদর্শনের রিলিফ, খোদিত নকশা ও সমস্ত মূল্যবান বস্তুই বর্তমানে খুলে নেওয়া হয়েছে। এই সকল দালানকোঠা এবং পূর্ব দক্ষিণে দুটি বৃহৎ দিঘি, পরীক্ষা বাগান, একটি বিলুপ্ত চিড়িয়াখানা, একটি টেনিস কোর্ট, কাচারি ও কুমার হাউস সহ রাজবাড়িটি প্রায় ১৬০০ একর এলাকা নিয়ে বিস্তৃত।